আজ মহাষ্টমী, সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর অষ্টমী মানেই দুর্গোৎসব একেবারে মধ্য গগনে। বাঙালির কাছে আজকের দিনটার আলাদা একটা মাহাত্ম্যও আছে। দেবীর আশীর্বাদ চেয়ে পুষ্পাঞ্জলি চলে, ছোট থেকে বড় প্রত্যেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। আর দেবীর অধিবাস বোধন পেরিয়ে মহাষ্টমীর দিনেই অষ্টপুজোও হয়, আর সেই অষ্টপুজোর দিকে আলাদা আকর্ষণ থাকে সকলের। বিভিন্ন জায়গায় মহাষ্টমীতে কুমারী পুজোর আয়োজন, তারপরে সন্ধি পুজো আছে। অষ্টমী তিথির শেষ মুহূর্ত 24 মিনিট, আর নবমীর শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট এই সন্ধি পুজো হয়। 108টি পদ্ম, 108টি প্রদীপ নিবেদন করা হয়। কুমারী পুজো হয় অষ্টমীতে বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটি এই সমস্ত জায়গায় মঠ মিশনে যেখানে পুজো হয়, সেই সমস্ত পুজোতে কুমারী পুজোর হয়েছে অষ্টমীতে। বেলুর মঠের ছবি সরাসরি মুহূর্তে আপনারা দেখছেন। ময়ূরায় নমঃ ফট 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 ওম সুপ্রোক্ষিতমস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাতু। ওং ময়ূরায় নমঃ এষ চন্দন পত্র পুষ্পাঞ্জলি। ওং ময়ূরায় নমঃ, ময়ূরায় নমঃ, ময়ূরায় নমঃ। মুষিকা ওং বৃষাকার মহাকায় বৃষরূপ মহাবল ধর্মরূপ বৃষস্ত্বং হি গণেশস্য চ বাহনম নমস্কারাম্যহং তাখো পূজা সিদ্ধিং প্রয়চ্ছমে। एष गन्धं मूषिकाय नमः, एते गन्धपुष्पं मूषिकाय नमः, इदं सचन्दन बिल्वदलं मूषिकाय नमः, एष धूपं मूषिकाय नमः, एष दीपं। আর এই বেলুর মঠের কুমারী পুজো দেখতে দেখতেই আপনাদের আমরা নিয়ে যাব আরো অন্যান্য পুজোর জায়গায়, যেখানে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শান্ত রয়েছে আরবানার পুজো থেকে। আরবানা একটা অভিজাত আবাসন, বহু সেলিব্রিটি এখানে থাকেন এবং এই শহর বা রাজ্যের বেশ কিছু গুণী ব্যক্তিত্বের বাস এখানে। আর তার সঙ্গে সঙ্গে মল্লিক বাড়ির পুজোও দেখাবো আপনাদের। 101 বছরের এই পুরনো পুজো। তাছাড়া এখানে কোয়েল মল্লিক আর রঞ্জিত মল্লিকের জন্য বহু মানুষ তাদের দেখতেও আসেন। তো এই মুহূর্তে সরাসরি মল্লিক বাড়ির পুজো দেখব। আমাদের সঙ্গে সুচরিতা আমাদের প্রতিনিধি আছেন। একটু সুচরিতা, এই মুহূর্তে কি চলছে? কারণ আমরা কোয়েল মল্লিক আসবেন তোমার কাছেই শুনেছিলাম, তো এই মুহূর্তে হাজির তিনি? একদম সপরিবারে তিনি হাজির। কোয়েল মল্লিক, তার স্বামী রানে, 2 বাচ্চা। দেখো দুজনেই কিন্তু রানী কালারের জামা পরেছে। ছোট কোয়েলের কোলেই রয়েছে ছোট্ট মেয়ে এবং পাশেই রয়েছে ছেলে। স্বামী এসেছেন, রঞ্জিত মল্লিক আছে। ওরা একদম ঘরোয়া আড্ডায় রয়েছে। আমি বলেছিলাম যে যদি একটু কথা বলা যায়, তখন বললো দেখো সারা বছরের এই একটাই দিন পাওয়া যায় যখন সব আত্মীয় স্বজনরা একসাথে হয়, তাই একদম পরিবারের সঙ্গে পরিবারের আড্ডায় মেতে উঠেছে কোয়েল। আর কিছুক্ষণ পরই এখানে কুমারী পুজো হবে, সেটারই প্রস্তুতি চলছে। হাতে পাখা নিয়ে রঞ্জিত মল্লিকের স্ত্রী আর কোয়েলের মা তিনি কুমারীকে হাওয়া করছেন, কারণ আবহাওয়া যা দেখতে পাচ্ছি বেশ রৌদ্রোজ্জ্বল। এবং এই দেখো শাঁখ বাজাচ্ছেন এই মুহূর্তে, এবং কোয়েল মল্লিকের ছেলে সে শাঁখ বাজালো। কোথাও গিয়ে না একটা বনিদি বাড়িতে কোয়েল মল্লিক যতই সিনেমায় অভিনয় করুক, রঞ্জিত মল্লিক সিনেমায় অভিনয় করুক, কিন্তু আমরা দেখেছি তারা এই যে পারিবারিক যে সময়টা তারা কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেন। এবং মা যে আসেন কয়েকদিনের জন্য, তারা কিন্তু একদম পরিবারের সঙ্গে মেতে ওঠেন। আমি একটু চেষ্টা করব যে রঞ্জিতার সঙ্গে কথা বলতে, যদি উনি একটু কথা বলেন। রঞ্জিতা, একটু ছোট্ট করে যদি বলেন যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? আরে অষ্টমীতে বরাবরই, আজকে তো বলে না, প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ। সপ্তমী, অষ্টমী, নবমী পুজোটাই গুরুত্বপূর্ণ। কারণ শুধু তো পুজো না, পুজোর সঙ্গে যে এত বড় যে সকল বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজনরা আসেন, তাদের সঙ্গে সকলের সাথে দেখা হয়, এটাও তো সমানভাবে ব্যাপার। কি আলোচনা হয় ছোটবেলার ভাই বোন সকলের সঙ্গে? বেশিরভাগই পুরোনো দিনের কথা আলোচনা হয়। আর এই মুহূর্তে তো কোয়েলের কোলে তার ছোট্ট মেয়েও রয়েছে, সে কতটা উপভোগ করছে? ছেলে তো অনেকটা বুঝে গেছে, ছেলে অনেক বুঝে গেছে, মেয়ে কিচ্ছু বুঝছে না। অনেক অনেক শুভেচ্ছা রইল রঞ্জিতা। এবং আমিও কিন্তু আমরা এই ছবি তুমি দেখাতে থাকো, কারণ পারিবারিক, সত্যি তো তাদের পারিবারিক পরিজনদের সঙ্গে এই সময়টা তারা উপভোগ করতে চান। আর ক্যামেরায় ধরা যাচ্ছে কোয়েল মল্লিক তার ছেলে মেয়ে সকলকে নিয়ে। এবার আমরা আরেকটা জায়গায় যাব, আরবানায়। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের রয়েছে আমাদের সঙ্গে, সেখান থেকে সরাসরি। সায়ন্ত, একটু ছোট্ট করে দেখাও যে আরবানায় এই মুহূর্তে কি চলছে। বহু সেলিব্রিটি এখানে থাকেন এই অভিজাত আবাসনে, কি দেখা যাচ্ছে?
দেখো, তোমাকে প্রথমে জানাই শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা। আমি যে রয়েছি আনন্দপুরের আরবানা হাউজিং কমপ্লেক্সে। স্বাভাবিকভাবে এখানে বিশিষ্ট স্তরে বহু মানুষের এখানে বসবাস, এবং এইখানে অন্যতম যে বিশিষ্ট পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার অরিন্দমদার কাছে চলে যাব, তিনি রয়েছেন। অরিন্দমদা, আজকের দিন এই পুজো সব কিছু মিলিয়ে কতটা নস্টালজিয়া হয়ে পড়েন বা কতটা পুরনো দিনে ফিরে যান? নস্টালজিয়া সবসময় আছে, মানে পুজো মানেই নস্টালজিয়া। মানে এমন কোনো সময় হয় না যে পুজো অথচ ছোটোবেলাকার কথা মনে পড়ে না। আর একটা সময় আমার আবদারে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। ইনফ্যাক্ট এবছরেও সেই পুজো আমি আরবানায় নিয়ে এসে এখানেও করছি। 190 বছরের ওপর আমাদের সেই পুজো হয়ে গেছে। কিন্তু সেই সময় একবার মনে আছে জগদ্ধাত্রী ঠাকুরের বায়না করতে যাওয়া হয়েছে কুমোরটুলিতে, তখন রাখাল পাল আমাদের ঠাকুর করতেন। তো সেই সময় খুব ছোট্ট একটা দুর্গা দেখে, মূর্তি দেখে ঠাকুরদাকে বলেছিলাম যে আমি এই দুর্গা নেব। তো তার পরের বছর থেকে 7 বছর আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়েছিল। তো সে এক মানে, এবং দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো, মানে সমস্ত আত্মীয় স্বজন সবাই মিলে এসে বাড়িতে থাকা। আচ্ছা, আসলে এটাই সবাই এখন যখন অনেকটা বয়স পেরিয়ে এসেছেন, ছোটবেলার কথা সেটাই বারবার মানুষকে নাড়া দেয়। অরিন্দম শীল যেটা শুরুতেই বললেন যে দুর্গাপুজো মানেই তো ছোটবেলা, দুর্গাপুজো মানেই নস্টালজিয়া। আর এই সমস্ত ছবি আমরা দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আপনাদের সৌরভ গঙ্গোপাধ্যায় মহারাজকে না দেখালেই নয়। বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোয় প্রাক্তন ভারত অধিনায়ক হাজির, সবার সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিলেন তিনি। এবার একটু জেলার পুজোর দিকেও আমরা নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি দীপঙ্কর আর হীরক আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে একটু বাঁকুড়ার ছবি দেখি। হীরক, বেশ গরম পড়ছে, বলাও হচ্ছে নাকি বৃষ্টি হবে নবমী থেকে, কিন্তু অষ্টমীর এই দুপুর তুমি যে মণ্ডপে রয়েছো সেখানে কিরকম ভিড় দেখছো? কারণ এরপরে সন্ধি পুজোরও আয়োজন চলছে, কি ছবি? একেবারেই দেখো, আজকে সকাল থেকে প্রবল ভ্যাপসা গরম রয়েছে, তার সঙ্গে কিন্তু চড়া রোদ্দুর রয়েছে, যা কিন্তু রীতিমতো একদিকে যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনই কিন্তু পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ তাদের কাছে আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। কারণ মাঝে মধ্যে মেঘেরও দেখা মিলছে, স্বাভাবিকভাবে নতুন করে বৃষ্টি হতে পারে তেমন আশঙ্কাও করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার অন্যতম প্রাচীন পুজো মধ্য কেন্দুয়াডিহি সার্বজনীন পুজো মণ্ডপে, এবং এখানে যে থিমটাকে মূলত তুলে ধরা হয়েছে তা হচ্ছে নারী তুমি অর্ধেক আকাশ। অর্থাৎ নারীর যে জয় জয় সমস্ত ক্ষেত্রে, একেবারে মহাকাশে গবেষণা থেকে শুরু করে মহাকাশ অভিযান, যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে শিল্পক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে নারীদের যে জয় জয়কার তাই কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একেবারে নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে যেটা বলা যায় যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, তারই যেন বাস্তব রূপায়ণ দেখা যাচ্ছে এই পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ পুজো মণ্ডপে অসংখ্য মহিলার মুখ, একেবারে মহিলাদের জয় গাথা এখানে তুলে ধরা হয়েছে। সমাজের সমস্ত ক্ষেত্রে মহিলারা কিভাবে এগিয়ে রয়েছেন, তারা জয় করছেন জগৎ, সেটাই তুলে ধরা হয়েছে বাঁকুড়ার এই পুজো মণ্ডপে। এবার দীপঙ্করের কাছে যায়। দীপঙ্কর, এই মুহূর্তে কি চলছে একটু জানতে চাইবো। পুজোর প্রস্তুতি তো আছেই, সন্ধি পুজোর, আর তার সঙ্গে দুপুর বেলায় দর্শনার্থীরা তারা কি বলছেন? দেখো, শুরুতে তোমায় দেখাই এই মণ্ডপে অঞ্জলি দেওয়ার ঢল এখনও শেষ হয়নি। ভেতরে প্রচুর মানুষ রয়েছেন যারা অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছেন, কেউ অঞ্জলি দিয়ে বেরিয়েছেন। প্রচুর মানুষ, এই যে ক্লাব উদয়রাজপুর হরিহরপুর, সেখানকার মানুষজন তারা রীতিমতো অঞ্জলি দেওয়ার জন্য সকাল থেকে আসছেন, এবং সেটা চলছে। যেহেতু এবারে সন্ধি পুজো দেরিতে, সেই জন্য কিন্তু অঞ্জলিটা অনেকক্ষণ ধরে চলছে। তার পাশাপাশি এই অঞ্জলি দেওয়ার সুবাদেই কিন্তু অনেক মানুষ যারা একসঙ্গে সমাগম হয়, এই মানুষজনদের সঙ্গে অঞ্জলিটা চলছে কারণ সময়টা অনেকটা আছে, আর সেই ছবি আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন।